হলো না। আকাশ, এগুলো কি এখন ভাবার সময় আছে? মানুষের প্রাণ আগে, টাকা পরে। হসপিটালের কথা ভাবো। চলো, দেরি করো না। হ্যাঁ ঠিক আছে, চলো, এখনো বেরোচ্ছি। হ্যালো, এটা কি ইন্দ্রর দোকানের নাম্বার? হ্যাঁ, আমি ইন্দ্র বলছি, বলুন। বলছি, আপনার দোকানে কোনো বৃদ্ধা মাসিমা কাজ করেন, যিনি ফুটপাতে জল বিক্রি করেন? হ্যাঁ, করেন তো। কেন দাদা, কোনো সমস্যা হয়েছে? আসলে আজকে আমরা সকালে না ওনার থেকে এক পেটি জলের বোতল নিয়েছিলাম, কিন্তু আমাদের একটা পারিবারিক সমস্যার কারণে আমাদের টাকাটা না দিয়ে চলে আসতে হয়েছে। খুব খারাপ লাগছিল, তাই ফোন করলাম। আচ্ছা, আপনি একটা কাজ করুন না, আপনার ফোনপে নাম্বারটা দিন না একটু আমায়, আমি আপনাকে পেমেন্টটা করে দিচ্ছি। আচ্ছা নিন, 9837। হ্যাঁ বলুন। 427। হ্যাঁ দেখুন, পেমেন্ট করে দিয়েছি, আপনি একবার চেক করে নিন। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, টাকা তো চলে এসেছে, কিন্তু এখানে 1500 টাকা বেশি এসেছে। আপনি বোধহয় ভুল করে পাঠিয়ে দিয়েছেন। না দাদা, টাকাটা আমি জেনে শুনেই দিয়েছি। উনি এই বয়সে এসে সততার সাথে যেভাবে পরিশ্রম করছেন তা আর বলার মতন না। উনি যে এই তৃষ্ণার্ত মানুষের হাতে বিনা পয়সায় জল তুলে দিচ্ছেন, তা সত্যি একটা পুণ্যের কাজ। তা আপনি ওনাকে বলবেন উনি যেন এই টাকাটা অসহায় মানুষের সেবার জন্য ব্যবহার করেন। হ্যাঁ দা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। উনি প্রায় সময় অনেকজনকে ফ্রিতে জল খাওয়ান। আমি আপনাদের কথা ওনাকে অবশ্যই জানাবো। ঠিক আছে দাদা, আপনি ভালো থাকবেন, আমি রাখছি। তোমাকে বলেছিলাম না টাকাটা ঠিক ওনার কাছে পৌঁছে দেবো। এখন আমার মনটা খুব হালকা লাগছে। মাসিমা, এই নিন আপনার টাকা। তবে শুনুন, সহজে কাউকে বিশ্বাস করতে নেই। আপনার এই সরলতা আর ভালো ব্যবহারের সুযোগ অনেকেই নিতে চাইবে, তাই মানুষ দেখে তারপরে বিচার করুন। দেখুন, যাদের সাথে আপনি সততা আর সম্মান দিয়ে কথা বলবেন, যদি তারা আপনাকে একই সম্মান ফিরিয়ে দেয়, তাহলে বুঝবেন তারা ভালো লোক। আর যারা আপনাকে ঠকাবে, কর্মফল তাদের এমনি শাস্তি দেবে। আপনি এই বয়সে এসে যে সততার সাথে লড়াই করছেন, ভগবান কি তার অবিচার করতে পারে? কখনোই না। যারা আপনাকে ঠকিয়েছিলেন, ভগবান সেটা ভালো মানুষের মাধ্যমে আপনাকে সেটা ফিরিয়ে দিয়েছে। তাই মন খারাপ করবেন না, হাসি খুশি থাকবেন।